সেই স্ত্রীকে কেড়ে নিলেন। গোবিন্দ ঘোষের স্ত্রীর মুখে রক্ত বমি হয়ে মারা গেল গোবিন্দ ঘোষের স্ত্রী। পাগলের নিয়ায় গোবিন্দ ঘোষ গিয়ে ভগবান গোপীনাথের সেবা করেন। গোপীনাথের নিকটে নয়ন জল ফেলে বলছেন, হে গোপীনাথ, এই তুমি কি করলে? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। হ্যাঁ, আমি এমন কি অপরাধ করেছি? তুমি আমার সন্তানকে মাতৃহারা করলে। হে গোবিন্দ, আমি কি করলাম? আমার কি অপরাধ? তুমি আমার সন্তানকে মাতৃহারা করলে। ভগবানের প্রতি তার যে ভালোবাসা ছিল আরো কমে গেল স্ত্রীর বিয়োগে। কিছুদিন পর ভগবান তার একটা সন্তান সেটাকেও কেড়ে নিলেন। পাগলের ন্যায় হয়ে গেল, হে গোপীনাথ, হে গোপীনাথ, আমার একটা ছেলে, তাকেও তুমি নিয়ে গেলে। তোমাকে আমি প্রত্যেক দিন কত আদর করে সেবা দেই, কত আদর করে খাওয়াই, আর তুমি আমার একটা ছেলেকেও কেড়ে নিলে। আজ থেকে তোমার সেবা বন্ধ, তোমাকে আর কোনো খাওয়াবো না, সেবা করাবো না। সেবা বন্ধ করে দিলেন ভগবানের। অথচ যেদিন গোপীনাথকে ঘরে স্থাপন করেছিলেন, সেই দিন গোবিন্দ ঘোষ গোপীনাথকে আপনার করে নিয়েছিলেন। একটা ছেলে মরে গেল, স্ত্রী মরে গেল, ভগবানের সেবা পূজা সব বন্ধ করে দিলেন গোবিন্দ ঘোষ। রাত্রিবেলা গোপীনাথ তাকে স্বপ্নে দর্শন দিলেন, গোবিন্দ ঘুমিয়ে গেছিস? না, ঘুমাইনি। কেন ঘুমাসনি? কেন? পুত্র সুখে ঘুমাইনি। তুমি ঘুমাওনি? ভগবানকে বলছে গোবিন্দ ঘোষ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার ছেলেটাকে কেড়ে নিলে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তুমি আমাকে এতিম করে দিলে জগতে। আরে গোবিন্দ, আমি কি করে ঘুমাবো রে? পেটে যদি কারো ক্ষুধা থাকে, চোখে কি কারো ঘুম আসে? ভগবান বলছেন, হে গোবিন্দ, তুই যেদিন আমাকে তোর ঘরে নিয়ে এসেছিলে, সেই দিন তুই বলেছিলে আমি তোর সন্তান। আমি তোকে একটা প্রশ্ন করি, কোনো বাবার যদি দুটা সন্তান থাকে, দুটা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবা কি আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে? আমি বুঝি তোর ছেলে না, তুই যে আমাকে না খাইয়ে রাখছিস। তুমি আমার ছেলে, আমি যদি মরে যাই তুমি আমার শেষকৃত্য করবে, আমার পিণ্ড দেবে, আমাকে উদ্ধার করবে। দেখুন এখানে শিক্ষা দিচ্ছেন, যাদের সন্তান নাই তারা কি করে উদ্ধার হবে? আমি যদি মরে যাই তুই আমার শেষকৃত্য করবে। একবার ছেলে ভেবেই দেখ করি কি না। তবে আমাকে ছেলে তো ভাবতে হবে, মুখে বললে হবে না, আমাকে সন্তান তো ভাবতে হবে। গোবিন্দ ঘোষ আর মুড়া দিয়ে ঘুম থেকে উঠলেন, স্নান কার্য সমাপন করে পুত্র সুখের যন্ত্রণা ভুলে রান্না করে সঙ্গে সঙ্গে গোপীনাথকে ভোগ নিবেদন করলেন। পুত্র ভাবলেন গোপীনাথকে। সেই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলেন, মারা গেলেন, শিষ্যরা গোবিন্দ ঘোষকে শেষকৃত্য করে আসলেন শ্মশানে। করে এসে দেখেন তার আরাধ্য যে বিগ্রহ গোপীনাথ, সেই গোপীনাথের গলার মাঝে ধরার চিহ্ন দেখা যাচ্ছে। ভগবান সুখের চিহ্ন, ধরার চিহ্ন গলের মাঝে তিনি ধারণ করলেন। অদ্যাবধি ওই গোপীনাথ বিগ্রহ এখনো আছে ভারতে, আপনারা দর্শন করে আসবেন। অদ্যাবধি ভগবান সেই গোবিন্দ ঘোষের যে সুখের চিহ্ন ধারণ করে, তিনি যে সন্তান, পিতা চলে যাওয়ার কারণে সন্তান যে দুঃখ পায়, সুখান্বিত হয়, সুখে আচ্ছন্ন হয়, ভগবান সেই ধরার চিহ্ন ধারণ করে জগৎ জীবকে দেখিয়েছিলেন। মনে রেখো মা,
আমরা মনে করি মৃত্যুর পরে শ্রাদ্ধ ভালো করে করলে, পিণ্ড ভালো করে দিলেই উদ্ধার হয়ে যাব। বিষয়টা এমন নয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু দান করা। জীবন দশায় যদি হরিনাম না করি, ভগবানের আচরণ না করি, কাজ না করি, মরার পরে আমাকে শ্রাদ্ধ করলেও পিণ্ড দিলেও আমার কোনো তেমন সদ্গতি হবে না। জীবন দশায় যদি না করি, যে লোকটা জীবনে ভগবানকে ডাকলো না, ভগবত আচরণ করলো না, অনেক পাপ করলো, সেই লোকটাকে মৃত্যুর পর শ্রাদ্ধ করলে উদ্ধার হয়ে যাবে? বিষয়টা এমন না। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সঙ্গে দান করা। জীবন দশায় শ্রদ্ধার সঙ্গে যদি কোনো কিছু দান করি, ভগবানের চরণে তুলসী দান করলাম, পুষ্প দান করলাম, এগুলোই প্রকৃত দান। সাধু সেবা করলাম, সাধুকে দান দক্ষিণা করলাম, এই যে দান, এগুলোই আমার পরকালের জন্য গতি। আর শুধু পরকাল তো পরের কথা। আমি যদি ভগবত সেবা করি, ভগবত আচরণ করি, তাহলে আমি এই জগতেও ভালো থাকতে পারবো। মনে রাখবেন, ভোগের মাঝে সংকীর্ণতা আসে, আর ত্যাগের মাঝে হৃদয়ে উৎকর্ষতা আসে, আনন্দ আসে। এই জন্য যদি সন্তান ভগবানকে ভাবা যায়, তাহলেও তার উদ্ধার হবে, ভগবানই তাদেরকে উদ্ধার করবে। তাছাড়া যারা বৈষ্ণব সাধু, এই যারা লাইনে চলে আসে, গৌর কৃপা লাভের জন্য যারা এই বৈষ্ণবীয় মত অবলম্বন করে, বৈষ্ণবদের কোনো অশৌচ নেই, জাতকও নেই, তাদের শ্রাদ্ধ করারও প্রয়োজন নেই, তারা এমনিতেই উদ্ধার হবে যদি গৌর আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে অবলম্বন করা যায়। আর জগৎ জীবকে দেখানোর জন্য লৌকিক প্রথায় গৌরহরি দেখালেন শ্রাদ্ধ করতে হয়, কিন্তু তত্ত্বগত দিক থেকে বৈষ্ণবের শ্রাদ্ধ না করলেও তারা উদ্ধার হবে। মহাপ্রভু দেখালেন যে তার বাবা দেহ রাখার পর তিনি নিজে গিয়ে গয়ায় পিণ্ড দিয়েছিলেন, মহাপ্রভু জগন্নাথ মিশ্র দেহ রাখার পর। এটা লৌকিক আচার দেখানোর জন্য, যে লৌকিক আচারে জগৎ জীবকে দেখানোর জন্য মহাপ্রভু এই কার্যটা করলেন। কিন্তু কেউ যদি প্রকৃত বৈষ্ণব ধারায় নিজেকে পরিচালিত করে, সে ভগবত চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য গোপালকে পুত্র রূপে আমরা লাভের চেষ্টায় রত থাকতে পারি। ওই গোপাল নিজে বাৎসল্য প্রেম আস্বাদন করার জন্য কখনো কখনো এমন কার্য করেন। এটাও একটা কৃপা যে সন্তান দিলেন না ভগবান, নিজে যেন সন্তান হয়ে বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারেন। সেই গোপাল কৃষ্ণ আজ নন্দের আঙ্গিনাতে যখন লোকজন বসে আলাপ আলোচনা করছে, তারা ইন্দ্রের পূজা করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে। গোপাল সেই আঙ্গিনার মাঝে যখন গেলেন, গোপালের প্রতি তো সবারই আকর্ষণ। রে গোপাল গোপাল, সবাই কে আগে কুলে নেবে, কে আগে গোপালকে কুলে নেবে। গোপাল গিয়ে বলছেন, ভগবান গিয়ে বলছেন, তোমরা কি করছো, তোমরা কি পরামর্শ করছো, কার পূজা করবে? ইন্দ্রের পূজা? আরে ইন্দ্রের পূজা করার কি আবশ্যকতা রয়েছে? সবাই অবাক হয়ে গেল ছোট্ট গোপালের কথা শুনে। আমরা পরম্পরাক্রমে ইন্দ্রের পূজা করে আসছি, আর গোপাল এসে বলছি ইন্দ্রের পূজা করার কি দরকার রয়েছে? পুত্র, তুমি যা বুঝো না তা কথা বলবে না, তুমি ছোট, তুমি এইভাবেই থাকো। নন্দ মহারাজ তো আর উপলব্ধিতে আনেন না যে গোপাল ভগবান। বাৎসল্য প্রেমের দ্বারা এতটাই নিমগ্ন, মাঝে মাঝে অলৌকিক কার্য দেখেন, মাঝে মাঝে ভাবেন সত্যিই কি কৃষ্ণ আমার ছেলে? যশোদা যখন দেখলেন মুখের মাঝে বিশ্বরূপ, মাটি খাইলেন, এভাবে মুখের মাঝে দেখলেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। তথাপি যশোদা ভয় পেলেন না, বললেন, হেরে রোহিণী, দেখে যা আমার গোপালের মুখে কি জানি দেখা যাচ্ছে। এতটা বাৎসল্য প্রেম প্রগাঢ়, যার কারণে কখনো বাৎসল্য প্রেমের ধারা হ্রাস পাচ্ছে না। মাঝে মাঝে ধমক দেন, নিজের সন্তান ভেবে শাসন করেন। তুমি ছোট, তুমি ছোট হয়ে থাকো, এই সকল ক্ষেত্রে তুমি কথা বলো না। আমরা পরম্পরাক্রমে ইন্দ্রের পূজা করে আসছি, আর তুমি বলছো ইন্দ্রের পূজা করার প্রয়োজন নেই। ইন্দ্রের পূজা না করলে বৃষ্টি কি করে হবে?
জল না হলে গোবৎসগণ রক্ষা পাবে কি করে তারা ঘাস লতা পাতা খাবে। এবার ভগবান বলছেন, পিতাশ্রী, সুখ দুঃখ শুভাশুভ সমস্ত কিছু কালো চক্রে আবর্তিত হয়। ভগবান একজনই, তার আজ্ঞা অনুযায়ী সমস্ত কিছু প্রতিপালিত হয়। তার আজ্ঞা লইয়া উঠেন দিবাকর, সে বাক্য পালন করি উঠে শশধর। শশধর মানে কি? চন্দ্র, চন্দ্রিমা। চন্দ্র ভগবানের আজ্ঞায় উঠে। দিবাকর মানে সূর্য, সূর্য পূর্ব আকাশে ভগবানের ইচ্ছায় উদিত হয়। যার প্রতি ভগবান যে আজ্ঞা করিছে সেই মতো করি সবে কার্য করিতেছে, তার আজ্ঞা লঙ্ঘন না হয় কদাচিতে। ইন্দ্র জল দেন দেখি অন্য সময়েতে। ভগবানের ইচ্ছাতে সমস্ত কার্য হয়, ভগবানের ইচ্ছাতে ইন্দ্র জল দেন। বর্ষায় জল হয় প্রচুর পরিমাণে, ইন্দ্রকে আদেশ করেছেন ভগবান, তার আদেশ অনুযায়ী ইন্দ্র সেবা করছে। ভগবান যদি আদেশ না করেন ইন্দ্রের জল দেওয়ার ক্ষমতা নেই। এই কথাগুলো কৃষ্ণ বলছে। প্রভুর আজ্ঞায় জল এ সময়ে হবে। কেন সেবে দেবরাজকে তোমরা অর্চন করিবে? যার আজ্ঞা বসে বিধি করেন সংহার। যার আজ্ঞা বসে, যার আজ্ঞা বসে শিব করেন সংহার। ভগবানের আজ্ঞাতে শিব সংহার করছেন। যার আজ্ঞাতে বিষ্ণু করেন পালন, তার পুজো করবে না কেন করিবে লঙ্ঘন। এই যে মহাদেব সংহার করছেন কৃষ্ণের আদেশে, বিষ্ণু পালন করছেন কৃষ্ণের আদেশে। কারণ ভগবান কৃষ্ণ থেকেই বিষ্ণুর সৃষ্টি। ভালো করে বুঝুন, কৃষ্ণের গুণ 64টা, বিষ্ণুর গুণ 60। ভগবানের বিষ্ণু রূপ পালন করে দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন এবং সাধুদের রক্ষা ভগবান কৃষ্ণ করেন না, ভগবানের বিষ্ণু রূপ করেন। কৃষ্ণ থাকেন গোলক বৃন্দাবনে, তিনি বংশীদারী, তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমদারী, তিনি বাঁশি বাজান। আর বিষ্ণুর হাতে চক্র থাকে, কৃষ্ণের হাতে কিন্তু চক্র থাকে না। কৃষ্ণের হাতে চক্র দেখেছেন? কৃষ্ণের যে বিষ্ণু রূপ, যখন ভগবান কৃষ্ণ চক্রকে আনেন তখন তিনি বিষ্ণু রূপে সেই কার্য করেন। বিষ্ণুর মাঝে আবার প্রকার রয়েছে, বিষ্ণু গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। এক একটা রূপ এক একটা কার্য সম্পাদন করে। তো ভগবানের আদেশে বিষ্ণু পালন করেন, ব্রহ্মা সৃজন করেন, শিব সংহার করেন ভগবানের আদেশে। ইন্দ্রজি জল দিচ্ছেন তোমাদেরকে, সেই ভগবানের আদেশে দিচ্ছেন। সবাই অবাক হয়ে শুনছে কৃষ্ণের কথা। কাজেই পুজো যদি করতে হয়, আমাদের যে কুলের দেবতা গোপ যারা, তাদের কুলের দেবতা কৃষ্ণ বলছেন আমাদের কুলের দেবতা হন গোবর্ধন গিরি। বিধিমতে করে রক্ষা উপকার করি। আমাদের কুলের দেবতা হচ্ছেন গোবর্ধনধারী, গিরি গোবর্ধন। মূলত গিরি গোবর্ধন ভগবান কৃষ্ণই। আমাদের কুলের দেবতা হচ্ছে গিরি গোবর্ধন। আমরা যদি পুজো করি তার পূজা করব, গিরিরাজের আমরা পূজা করব। আমরা ইন্দ্রের কেন পুজো করব? সবাই কথাগুলো শুনছে। একবার গিরিরাজের পূজা করে দেখো। এই যে গিরিরাজের উপরে এত তৃণ উঠে, এই তৃণগুলো খেয়ে আমাদের গোবৎসগণ বেঁচে থাকে। গিরিরাজ যদি আমাদের উপর প্রসন্ন না হন তাহলে তো এই গোবৎসদেরকে প্রতিপালন করা সম্ভব নয়। অনেকে ভাবছেন কৃষ্ণ বয়সে ছোট হতে পারে, কিন্তু যে কথাগুলো বলছে সেগুলো তো শাস্ত্রের কথা। গোপগণ বলছে, একে অপরে বলা বলি করছে, শাস্ত্রেরই কথা বলছে। তো বলছে আমরা তো গিরিরাজের পূজা জানি না, কৃষ্ণ কিভাবে পুজো করতে হয়। বলছে ইন্দ্রের জন্য যে পুজোগুলোর আয়োজন করা হয়েছে, যে উপাচার যে নৈবেদ্যের আয়োজন করা হয়েছে, এই উপাচার নৈবেদ্যগুলোই গিরিরাজকে তোমরা নিবেদন করো। গিরিরাজ সন্তুষ্ট হয়ে তোমাদেরকে কৃপা বর্ষণ করবেন। এবার যত পুজোর সামগ্রী সংগ্রহ করা হয়েছিল সমস্ত কিছু নিয়ে আজকের এই দিনে সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণের সঙ্গে
গিরিরাজের তটে তারা যাত্রা করলেন পুজো করার জন্য। গিরিরাজ ভগবানকে পুজো করবেন, গিরিরাজ পুজো করবেন। বাজনা বাদ্য বাজছে, বৃন্দাবনে বাদ্যকর যতজন ছিল বাদ্য বাজাইয়া তারা যাইতে লাগিল। ঝগ জম্প বাজিছে করিয়া রঙ্গ, কত মৃদঙ্গ বাজায় আর কারা শত শত। ঝাউ ঝাউ বাজে রব যত শৃঙ্গাকারা, টং 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 রবে বাজায় অসংখ্য টিকারা। কোন স্থানে শত শত হয় বেরি ধ্বনি, শত শত একত্রে বাজিছে ঢোল সানি। কোন স্থানে বাজিতেছে শত শত তুরি, কত স্থানে বাজে কত ঝাঝারি মুহরি। বিনাবাসী বাজে বহু শুনিতে রসাল, মন্দির আদি সঙ্গে সঙ্গে বাজে করতাল। কেহ কেহ জয় ধ্বনি করে আর উলুধ্বনি, বিরাট মুচঙ্গ কত বাজিছে মাদুলি। সুরসাল বাজিতেছে সারঙ্গ সে তারা, তার সঙ্গে সপ্তম্বরা আর তানপুরা। ক্ষমকর ভাব বাজে আর বাজে ডম্প, বাদ্যের শব্দে যেন হয় ভূমিকম্প। গোবর্ধন চারিপাশে ছিল যত গ্রাম, আসিল সে তথা হতে লোক অবিরাম। বৃন্দাবন বাসী যত একটাই হই, সবাই আসিল নৈবদ্য জোগাড় করি। সমস্ত উপাচার নিয়ে, সমস্ত বাদ্য যন্ত্র বাজিয়ে ব্রজবাসীগণ গিরিরাজের তটে আসছে। জয়ধ্বনি করে তারা গিরিরাজের পূজা করবে। তখন তারা এক এক করে নৈবদ্য সাজাতে শুরু করলো। অন্নকূট, কূট শব্দের অর্থ হচ্ছে পাহাড়, কূট শব্দের অর্থ পাহাড়। অন্নকূট মানে হচ্ছে অন্নের পাহাড়। অন্নকূট মানে কি? অন্নের পাহাড়। অর্থাৎ এত পরিমাণ অন্ন দেয়া হলো, অন্নের পাহাড় হয়ে গেছে। এখনো আপনারা গিয়ে দেখবেন বৃন্দাবনে, এই যে আজকে অন্নকূট মহোৎসব হয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি। আজকের এই দিনে এত অন্ন গিরিরাজের তটে দেয়া হয়, অন্ন দিয়ে পাহাড় করা হয়, পাহাড়, অন্নের পাহাড় করা হয়। এত অন্ন দেয়া হয়, একেবারে অন্নের পাহাড়। লক্ষ লক্ষ ভক্ত, একটা অন্নও থাকে না, এত ভক্ত হয়। আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, আমি এত বয়স কম, কিন্তু আমি সেন্সলেস হওয়ার অবস্থা ভক্তদের ধাক্কা ধাক্কিতে, সর্বনাশ। গিয়ে বুঝেছিলাম যে তীর্থ দর্শন করা এগুলো অল্প বয়সে যেতে হয়, নতুবা সম্ভব না, সর্বনাশ। লক্ষ লক্ষ ভক্ত যারা নিচে পড়ে গেছে বা একেবারে অবস্থা খারাপ, উপরে উঠার সম্ভব নয়। এই যে গিরিরাজের তটে অন্নের পাহাড় করা হয়, আর ব্রজবাসীরা প্রত্যেকের ঘরে ঘরে আজ উৎসব। আজকে তারা গিরিরাজ, তাদের মূলত যে পূজা, মূলত উৎসবটা ব্রজবাসীরা মূলত গিরিরাজেরই পূজা করে। গিরিরাজ তাদের কুলের দেবতা, ভগবান কৃষ্ণ নিজে আচরণ করে তাদেরকে এই পূজার পদ্ধতি দেখিয়ে দিলেন। অন্নের পাহাড় করলেন, অন্নকূট, এই জন্য নাম হয়েছে। অন্ন এরকম সারি সারি করে দিতে দিতে অন্ন পাহাড়ের মতো হলো। তন্মধ্যে বিভিন্ন প্রকার রান্না সামগ্রী দিলেন, আর সবচেয়ে প্রিয় কৃষ্ণের মিষ্টি, লাড্ডু, সন্দেশ, পিঠা, পুলি সব কিছু দিলেন, পায়েস দিলেন। অন্নের পাহাড় হলো। এবার কৃষ্ণকে বলছে ব্রজবাসীগণ, হে কৃষ্ণ, কই গিরিরাজ সেবা যে করবে আমরা তো দেখছি না। তখন ভগবান কৃষ্ণ, তিনি নিজেই তো গিরিরাজ, হ্যাঁ, তখন ভগবান স্বয়ং গিরিরাজ রূপে সমস্ত অন্ন দ্রব্যাদি নিজে গ্রহণ করতে শুরু করলেন। সমস্ত ব্রজবাসীগণ সেই দৃশ্য দেখে, অপূর্ব দৃশ্য অবলোকন করে তারা হর্ষিত হয়ে গেল। আর তারা বলছে, এই কৃষ্ণ সাধারণ কেউ নয়, এই কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ হবে। তার কথায় গিরিরাজ খেতে শুরু করেছে। কৃষ্ণ যখন বলছে গিরিরাজ গ্রহণ করো, গিরিরাজ গ্রহণ করো, গিরিরাজ খেতে শুরু করেছে, সাধারণ কেউ নয়। সমস্ত পূজা আদি সমাপন করে ব্রজবাসীগণ গৃহে ফিরে আসলেন। এইদিকে দেবরাজ ইন্দ্র দেখলেন, কি ব্যাপার, তার পুজো না করে তার পূজার সামগ্রী নিয়ে গিরিরাজের তটে ব্রজবাসীগণ গিরিরাজের
পূজা করেছে ইন্দ্র ক্রোধান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, এত বড় সাহস, আমার পুজো না করে, আমার পূজার নৈবেদ্য সামগ্রী দিয়ে গিরিরাজের পূজা করেছে ব্রজবাসীগণ। আদেশ করলেন ইন্দ্র, এমন ভাবে প্রবল বর্ষণ দেয়া হোক, বৃন্দাবনের একটা গৃহও যেন আর আস্ত থাকে না, সমস্ত গৃহ যেন ভেঙ্গে চুরমার হয়ে যায়। পবনকে আদেশ করলেন, বিশাল করে তুমি উর্মিমালা সৃষ্টি করো, বিশাল করে তুমি বাতাস বইতে শুরু করো, যেন বৃন্দাবনের সমস্ত বাড়িগুলো উড়ে যায়। আর এমন করে জল বর্ষণ করতে শুরু করলেন যেন সমস্ত জলে মগ্ন হয়ে যায় বৃন্দাবনের সমস্ত ঘরগুলো। দেখুন, ইন্দ্র এখানে তিনি রজগুণের দ্বারা এবং তমগুণের দ্বারা অহংকারী হয়ে উঠলেন। কৃষ্ণ স্বয়ং ভগবান, ইন্দ্র কিন্তু জানেন, কিন্তু আজ তিনি তমগুণের দ্বারা, রজগুণের দ্বারা ভুলে গেছেন। ভগবান কৃষ্ণের সঙ্গে তিনি বিরোধ করছেন, যার আদেশে সমস্ত কিছু পরিচালিত হয়। অপরাধ করে ফেললেন তিনি, প্রবল বেগে বর্ষণ হতে শুরু করলো। ব্রজবাসীগণ আর্তনাদ করতে শুরু করেছে, হে কৃষ্ণ, তোমার কথায় আমরা পুজো করতে গিয়ে আমাদের এখন এই বিপত্তি হলো। আজ এত বৃষ্টি হচ্ছে প্রবল বেগে, আমাদের প্রাণ যায় যায় অবস্থা। গোবৎসগণগুলো হাম্বা হাম্বা রবে ডাকছে, আর এত বাতাস বইছে। পবন আরেকটা কার্য করছেন, তিনি মনে মনে ভাবছেন আর কিছুকাল পরেই তো হ্রাস হবে, তাই বৃন্দাবনের সমস্ত ময়লা আবর্জনাগুলো ধুয়ে পরিষ্কার করি। জল হচ্ছে, বাতাস হচ্ছে, পরিশুদ্ধ করার জন্য এটাও ভগবানের একটা লীলা। এমন ভাবে বর্ষণ হতে শুরু করলো, ব্রজবাসীরা চিৎকার করছে, আর্তনাদ করছে। তখন তারা দৌড়ে ওই গিরিরাজের কাছে গেল, হে গিরিরাজ, আমরা তোমাকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে পুজো করেছি, তোমাকে অন্ন ভোগ নৈবেদ্য নিবেদন করেছি, তোমার পূজা করতে গিয়ে আজ আমাদের এই দশা হলো। আজকে আমাদের প্রাণ যায় যায় অবস্থা, আজকে আমরা তোমার কাছে এসেছি, তুমি আমাদেরকে রক্ষা করো। হাহাকার করছেন, ক্রন্দন করছেন, হে গিরিরাজ কৃপা করো, আমাদের রক্ষা করো, প্রভু রক্ষা করো। গিরিরাজকে ডাকছেন, ভক্তের আর্তনাদে ভগবান কি আর স্থির থাকতে পারেন? গিরিরাজই তো স্বয়ং ভগবান। এদিকে গোপাল ভগবান আমার, তিনি গিরিরাজের তটে গিয়ে এই কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরিরাজ গোবর্ধনকে তুলে ধরলেন। জয় জয় গোবর্ধন দারি কৃষ্ণ ভগবান প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল জয় জয় শ্রী রাধে। কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরিরাজ ওই পর্বতটাকে 21 কিলোমিটার পর্বতকে তুলে ধরলেন। আমরা যারা ভগবানকে বিশ্বাস করি না, এই সমাজে কিছু লোক আছে ভগবানের এই লীলাগুলোকে অলৌকিক মিথ্যে মনে করে, বলছে অলৌকিক লীলা এগুলো মিথ্যে। আপনাদেরকে বলি, আপনারা একবার দর্শন করে আসুন বৃন্দাবন, যে গিরিরাজকে তুলে ধরেছিলেন ভগবান কৃষ্ণ, 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বত, সেই পর্বতকে তুলে ধরেছিলেন। এখনো তো সেই গিরি গোবর্ধন পর্বত আছে, যদিও প্রত্যেক দিন একটু একটু করে নিম্নগামী হচ্ছে পর্বত। এই গিরিরাজ অভিসম্পাদিত হয়েছিলেন, ধীরে ধীরে এই গিরিরাজ এক সময় বিলীন হয়ে যাবেন। কলির শেষ প্রান্তে এই সমস্ত তীর্থগুলো আবার বিলুপ্ত হয়ে যাবে। এই তীর্থগুলো কে জগতের বুকে আবার আবির্ভাব ঘটিয়েছিলেন? আমার শ্রীমন মহাপ্রভু। গৌর হরি যদি না আসতেন এই তীর্থগুলো পুনরুদ্ধার হতো না, রাধাকুণ্ড আমরা পেতাম না, বৃন্দাবনের লীলাস্থলীগুলো আমরা পেতাম না। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যখন দর্শন করতে গেলেন, একটা ধান ক্ষেত, ওই জায়গায় গৌর হরি বললেন এটাই রাধাকুণ্ড ছিল, সংস্কার হলো, এখন আমরা যে রাধাকুণ্ড। গৌর হরি সেটা সংস্কার করলেন। গৌর হরি ভগবান হয়ে আজ ভগবান তার লীলাগুলোকে দেখাচ্ছেন, লীলা ভূমিগুলোকে আবার প্রকটিত করছেন। কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধনকে তুলে ধরলেন। সমস্ত ব্রজবাসীগণ সেই গিরিরাজের তটে ওই গিরি গোবর্ধন পর্বতের নিচে এসে আশ্রয় গ্রহণ করলেন। সমস্ত গোবৎসগণ, ব্রজ সখীগণ
এমনকি সখাগণ আসলেন। এবার যখন গিরিরাজকে তুলে ধরলেন, ইন্দ্র আরো প্রবল বেগে বর্ষণ দিতে শুরু করলো। গিরিরাজ তুলে ধরলেন, গিরিরাজের উপরে এত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বর্ষণ হচ্ছে। সমস্ত ব্রজবাসীগণ এসে আশ্রয় গ্রহণ করেছে। সবাই অবাক হয়ে গেল। ছোট্ট বালক কৃষ্ণ এত বৃহৎ একটা পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা তুলে ধরেছেন। কয়দিন তুলে ধরলেন? 7 দিন 7 রাত ইন্দ্র প্রবল বেগে বর্ষণ দিয়েছিল। আর 21 কিলোমিটার গিরি গোবর্ধনকে তুলে ধরলেন ভগবান। এই গিরিরাজ এতটা কৃপাময়, কেউ যদি এই গিরিরাজ পরিক্রমা করে শ্রদ্ধা ভক্তি সহকারে, গিরিরাজ স্বয়ং কথা দিয়েছেন এই গিরিরাজকে যারা পরিক্রমা করবে শ্রদ্ধা ভক্তি সহকারে কায় মনোবাক্যে, অবশ্যই তারা অন্তিমে ভগবত চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা দেখবেন বৃন্দাবনে গেলে অনেক ভক্তরা আছে যারা দণ্ডবত পরিক্রমা করে গিরিরাজ। দণ্ডবত পরিক্রমাটা কি? কাঠির মতো শুয়ে পড়া, এইভাবে লম্বা হয়ে এক জায়গায় প্রণাম দেয়, এই জায়গা থেকে আরেকবার প্রণাম দেয়, শুধু দণ্ডবত পরিক্রমা 21 কিলোমিটার করে। কেউ 108 দণ্ডবত পরিক্রমা করে। মা একটা জায়গার মাঝে 108 বার দণ্ডবত দেয়, ওই জায়গা থেকে আবার 108 দণ্ডবত, আবার 108 দণ্ডবত প্রণাম, এইভাবে 21 কিলোমিটার। কত মাস লাগবে দেখুন, কত কষ্ট ভজন। বৃন্দাবনের বাবাজি মহারাজেরা, রাধাকুণ্ডের বাবাজি মহারাজেরা, অনেক পাশ্চাত্যবাসী ভক্তরা ইস্কন গৌরী মঠের কল্যাণে, ছোট ছোট বাচ্চারা, আমাদের বয়সী ছেলেরা মেয়েরা দণ্ডবত পরিক্রমা করছে। অবাক হবেন, এই যেন এক আরেক জগৎ বৃন্দাবন, এটা আরেক জগৎ। ভজনের মাস এই কার্তিকে রাধাকুণ্ডে বৃন্দাবনে না গেলে উপলব্ধি হবে না ভজনটা কি। লক্ষ নাম রাধাকুণ্ডের তীরে বসে করে নিচ্ছে অনেকে সূর্য উদয়ের আগে। অনেক ভজনশীল সাধু মহাত্মারা অনেক রাত থাকতে বেরিয়ে পড়েন গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করতে। পরিক্রমা শেষে আবার তারা কুটিরে ফিরে আসেন। আপনাদের কৃপায় 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করেছিলাম, একবার পরিক্রমা করার সৌভাগ্য হয়েছিল এবং এই অন্নকূট মহোৎসবের দিনই পরিক্রমা করার সুযোগ হয়েছিল আমার। এই গিরিরাজকে 21 কিলোমিটার গিরিরাজকে 7 দিন 7 রাত্রি কৃষ্ণ তুলে ধরলেন। 6 দিন যখন হলো তখন নন্দ মহারাজ আর যশোদা, মা তো সন্তানের দুঃখ মা সহ্য করতে পারে না, নন্দ মহারানী তো কৃষ্ণকে আর ভগবান ভাবে না। সখাদেরকে বলছে, ওরে শ্রীদাম, ওরে সুবল, তোরা না কৃষ্ণের প্রাণের সখা, আমার কৃষ্ণ আমার গোপাল 6 দিন এই গিরি গোবর্ধনটাকে তুলে ধরেছে, তোরা একটা দিন একটু এই পর্বতটাকে তুলে ধর, আমার কৃষ্ণকে একটু বিশ্রাম দে। তিনি তো নিজের সন্তান ভাবেন, বাৎসল্য প্রেম এতটা গভীর। ভগবান কৃষ্ণ মৃদু মৃদু হাসছেন, ব্রজবাসীদেরকে বলছেন, তোমরা অন্তত একটা দিন এই গোবর্ধনটাকে একটু ধরে রাখো, আমার গোপালটা একটু আমার কুলে আসুক, একটু বিশ্রাম নেক। ভগবান কৃষ্ণ ভাবছেন, তাহলে তোমার ইচ্ছা, তুমিও দেখো এই গিরি গোবর্ধন ধারণ কি এত সহজ। সমস্ত সখারা এবং সমস্ত ব্রজবাসীরা আসছেন গোবর্ধনকে ধরতে। 6 দিন যখন গেল, কৃষ্ণ অল্প একটু শুধু আঁচ দিলেন, সবাই একেবারে নিচে ভূমিতে লুণ্ঠিত হলো। বলছি, এই গোবর্ধন এত ভারী, কি করে গোপাল তুলে ধরলো? অবাক হয়ে গেল ব্রজবাসীগণ। এই গোপাল সাধারণ কেউ নয়, এ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সাক্ষাৎ নারায়ণ। ওকে আমরা পুত্র ভাবছি, কেউ বলছে ওকে আমরা সখা ভাবছি। কিছুটা সময়ের জন্য ভগবত্তা আসছে, আবার সঙ্গে সঙ্গে ভগবত্তা বিলীন হয়ে গেল, কারণ ভালোবাসার কাছে, প্রীতির কাছে, ভক্তির কাছে ভগবত্তা স্থান পায় না, বিলীন হয়ে গেছে। এবার একটা চমৎকার শিক্ষা আমরা এই আজকের লীলা থেকে জানবো। এই অন্নকূট আমাদের চমৎকার একটা শিক্ষা দিয়েছে। দেখুন, ইন্দ্র এত বড় একটা অপরাধ করলেন, ভগবান কৃষ্ণকে পরীক্ষা করলেন, রজতম গুণের দ্বারা প্রভাবিত হয়ে ব্রজবাসীদেরকে এতটা কষ্ট দিলেন। যখন এখনো কার্য দেখলো ইন্দ্রর
জ্ঞান হলো, ভুল বুঝতে পারলো, সেই ইন্দ্র গিরি গোবর্ধনের তটে আসলো নেমে, এসে স্বয়ং কৃষ্ণের নিকটে করজোড় করছে, হাত জোড় করে বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি এই 7 দিন 7 রাত্রি প্রবল বেগে বর্ষণ দিয়েছি, আমি তোমার ভক্তদেরকে কষ্ট দিয়েছি প্রভু, তুমি স্বয়ং আমার আরাধ্য, আমি উপলব্ধি করতে পারিনি, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। ভগবান কি বলছেন ইন্দ্রকে, এই দেখুন আসল শিক্ষা। ইন্দ্রকে ভগবান জড়িয়ে ধরলেন, ইন্দ্র তুমি যে অপরাধ করেছ, এই অপরাধ অনেক বড় অপরাধ, তথাপি ইন্দ্র আমি এই অপরাধের একটুও আমি গ্রহণ করিনি। কেন জানো? আমি তোমাকে অপরাধের শাস্তি না দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করব, কৃপা করব। অবাক হয়ে গেলেন ইন্দ্র, প্রভু কি করে তুমি এতটা কৃপাময়? বলছে, ইন্দ্র তুমি যদি প্রবল বেগে বর্ষণ না দিতে, তুমি যদি 7 দিন 7 রাত্রি বর্ষণ না দিতে, আমি এই বৃন্দাবনে আমি যত লীলা করি, আমি কখনো আমি ব্রজবাসীদেরকে, আমার ভক্তদেরকে, এমনকি আমার শ্রীমতী রাধা রানীকে আমি এতটা কাছে কখনো পাইনি। তুমি আজ প্রবল বর্ষণ করার কারণে আমার ভক্তদেরকে আমি এই 7 দিন খুবই কাছে পেয়েছি। জয় জয় শ্রী রাধে। হে ইন্দ্র, এই জগতের বুকে যারা যারা আমার ভক্তদের সঙ্গে আমাকে মিলন ঘটিয়ে দেয়, এই জগতের বুকে ভক্ত সঙ্গ যারা সৃষ্টি করে দেয়, তারা অপরাধ করলেও আমি তাদেরকে ক্ষমা করে দেই। তুমি অপরাধ করেছো বটে, কিন্তু তোমার কারণে আমি 7 দিন আমার ভক্তদেরকে যতটা কাছে পেয়েছি, আমি এমন করে কাছে আর পাইনি। হে ইন্দ্র, আমি তোমাকে শাস্তি না দিয়ে তোমাকে আশীর্বাদ করব। দেখুন, ব্রহ্মাও কিন্তু অপরাধ করেছিলেন, গোবৎসদেরকে হরণ করলেন, সখাদেরকে হরণ করলেন, কিন্তু ব্রহ্মাকে তো ভগবান ক্ষমা করেননি, তাকে শাস্তি দিলেন। শাস্তিটা কি? তার পথ তাকে হারাতে হলো। ভগবান নিজে একটা ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছিলেন। ব্রহ্মলোকে ভগবান কৃষ্ণ যে ব্রহ্মাকে পাঠালেন, সে ব্রহ্মা সিংহাসন আলো করে বসে আছেন। মূল ব্রহ্মা যখন ভেতরে প্রবেশ করবে, দ্বার রক্ষক যে দাঁড়ি বলছে, তুমি কে? আমি কে? আমাকে চিনছো না? আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা, তুমি আমার দাঁড়ি, তুমি আমাকে চিনছো না? আরে তুমি যদি ব্রহ্মা হও, তাহলে আমাদের সিংহাসনে যে বসে আছে সে কে? সে তো ব্রহ্মা বসে আছে। আমি তো জানতাম আমি একজনই ব্রহ্মা, আরেকজন ব্রহ্মা কোত্থেকে আসলো? এবার ভগবান যে ব্রহ্মাকে পাঠিয়েছিলেন, সেই ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়ি বলছে, একজন ব্রহ্মা এসে ঠিক আপনার মতো চেহারা, নিজেকে ব্রহ্মা বলে দাবি করছে, আমি কি তাকে ভেতরে প্রবেশ করাবো? ভগবান যে ব্রহ্মাকে পাঠালেন, তিনি বলছেন, আমি তাকে চিনি না। কাঁদতে কাঁদতে বক্ষ বেসে গেল মূল ব্রহ্মার। কৃষ্ণের কাছে মার্জনা চাইলেন, হে গোবিন্দ, আমি তোমাকে চিনতে পারিনি, তোমার চরণে অপরাধ করেছি। ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 1 নং শ্লোকে একটা প্রার্থনা করে তিনি ভগবানের স্তব করে ভগবানকে দর্শন ঘটাতে তিনি পূর্ণভাবে আসীন করেছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সদচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান কৃষ্ণ আসলেন, তোমার আমি স্তবে সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন দিলাম, কিন্তু হে ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। তুমি আমার সঙ্গে আমার ভক্তদের বিচ্ছেদ ঘটিয়েছো। তুমি আমার নিকট থেকে আমার সখাদেরকে নিয়ে গিয়েছো। তুমি আমার নিকট থেকে আমার মাতৃসমা গাভীদেরকে, যে গাভীদেরকে আমি মায়ের মতো ভালোবাসি, যে গাভীরা স্তন পান করায় আমাকে, কারণ আমরা গাভীদেরকে পূজা করি কেন? গোবৎস পূজা করি কেন? কারণ গাভীরা কৃষ্ণকে স্তন পান করিয়েছে।
ভগবান কৃষ্ণ গাভীদেরকে মা বলে রেখেছেন। এই জন্য আমরা গোবৎসদেরকে, গাভীদেরকে সনাতনী হিন্দুরা পূজা করি, দেবতা জ্ঞানে পূজা করি। বৃন্দাবনে সমস্ত গাভীরা কৃষ্ণের সেবা করেছে, কৃষ্ণকে জিহ্বা দ্বারা আদর করেছে, চুমু খেয়েছে। যেদিন কৃষ্ণ চলে গিয়েছেন বৃন্দাবন থেকে, গাভীরা একেবারে পাগলের মতো কেঁদে উঠেছিল। সন্তান হারালে মা যেমন কাঁদে, পাগল হয়ে যায়, গাভীরাও এই যে অক্রূরের রথের পিছনে পিছনে হাম্বা হাম্বা রবে পাগলের মতো দৌড়ে গিয়েছিল। এই জন্য গাভীদেরকে ভগবান অনেক আশীর্বাদ করেছেন এবং সনাতনী হিন্দু সমাজ গাভীদেরকে অনেক শ্রদ্ধা ভক্তি সহকারে তারা সেবা করে। সেই গাভীদেরকে তুমি আমার নিকট থেকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছ ব্রহ্মা, আমার ভক্তদেরকে তুমি আমার নিকট থেকে সরিয়ে দিয়েছ। এই জগতের বুকে সাধু সঙ্গ থেকে যারা বঞ্চিত করে, সাধুদের যারা আঘাত করে, কষ্ট দেয়, ভক্ত সঙ্গ পরিবেশ নষ্ট যারা করে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণের ভক্ত যেখানে কৃষ্ণও সেখানে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে। ভক্ত যেখানে নাই ভগবানও সেখানে নাই। ভগবান বৈকুণ্ঠেও নাই, যোগীদের হৃদয়েও নাই। ভক্ত যেখানে ভগবানের গুণকীর্তন করেন, ভগবান সেই জায়গায় থাকেন। ব্রহ্মা, তুমি আমার ভক্তদেরকে আমার নিকট থেকে হরণ করে তুমি গুহার মাঝে নিয়ে আটকে রেখেছ। তুমি আমার সঙ্গে আমার ভক্তদের বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছ। এই কারণে তোমাকে শাস্তি পেতে হবে। আমি তোমাকে অভিসম্পাত দিলাম, তুমি যবন কুলে জন্ম নেবে, ম্লেচ্ছ কুলে জন্ম নেবে। সেই ব্রহ্মা কলিযুগে যবন হয়ে আসলেন, মুসলিম কুলে জন্ম নিলেন। আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি, ওই জায়গায় স্বয়ং ব্রহ্মা জন্ম নিলেন হরিদাস ঠাকুর হয়ে। দেখুন, তাকে কিন্তু শাস্তি পেতে হলো। অপরাধ করে তিনি কিন্তু রক্ষা পেলেন না, অথচ ইন্দ্র এত বড় অপরাধ করলো, ব্রহ্মার চেয়ে অনেক বড় অপরাধ ইন্দ্র করেছে, কিন্তু ইন্দ্রকে ভগবান ক্ষমা করে দিয়েছেন। কেন? কারণ ইন্দ্র যে অপরাধ করেছে, এই অপরাধ করার কারণে ভগবান তার ভক্তকে আরো কাছে পেয়েছেন। ভগবান ভক্তকে আরো আপনার করে পেয়েছেন। ভগবান ভক্তের সঙ্গ পেয়েছেন 7 দিন 7 রাত। বলছেন, হে ইন্দ্র, তুমি অপরাধ করেছো বটে, কিন্তু তুমি অপরাধ করার কারণে আমি আমার ব্রজের ভক্তদেরকে আরো কাছে পেয়েছি। ওরা সবাই আমাকে এতটা ভালোবাসে, ওরা কেউ আমাকে পুত্র ভাবে, ওরা কেউ আমাকে সখা ভাবে, ওরা কেউ আমাকে প্রাণনাথ রূপে ওরা ভজনা করে, ওরা প্রত্যেকটা মুহূর্ত আমাকে আপনার করে পেতে চায়। ব্রজের মায়েরা আমাকে তারা পুত্র রূপে পেতে চায়, কিন্তু যশোমতী মা তিনি তো সর্বদা আমাকে তার কাছে রাখতে চায়। ওরা তো মুহূর্তের জন্য আমাকে পেতে চাইতে গেলেও ওরা যশোমতী মায়ের বাৎসল্য প্রেম আমাকে তার কাছে রাখে বলে আমি তাদের কাছে এতটা যেতে পারি না। হে ইন্দ্র, আজকে তুমি এই লীলা যদি না করতে, তাহলে ওই ব্রজবাসীরা আমাকে এত কাছের করে পেত না। আজকে সমস্ত সখারা 7 দিন 7 রাত্রি কৃষ্ণের সঙ্গে থাকতে পেরেছে। সমস্ত ব্রজবাসী মায়েরা গোপালকে বাৎসল্য প্রেম আস্বাদন করানোর জন্য এতটা নৈকট্যে থেকে দেখতে পেরেছে। ব্রজ সখীগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ ললনাগণ কৃষ্ণকে এতটা কাছে থেকে দেখতে পেরেছে। এই যে সুখ, এই যে ভক্ত দর্শন, ভক্ত সঙ্গ, এর মাঝে যে কতটা আনন্দ ভগবানের, এই আনন্দ অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এই যে আমরা সাধু সঙ্গে আসি, অনেকে মোবাইলে দেখেন, কিন্তু অনলাইনে দেখলে এটা ভগবানের কথার সঙ্গ হয়, কিন্তু সাধু সঙ্গ তো হয় না। সাধু সঙ্গ হতে গেলে আপনাকে আসতে হবে, এসে বসতে হবে। এই যে একে অপরের পাশে আমরা বসছি, একে অপরের সঙ্গে আমাদের সংস্পর্শ হচ্ছে, আলিঙ্গন হচ্ছে, চরণদুলি নেওয়ার সুযোগ হচ্ছে, এটা আমাদের কত জন্মের পাওয়া। এটাই তো বৃন্দাবন, এটাই তো আনন্দ নিকেতন। আর এই দিনগুলোই তো কেবল আমাদের সঙ্গে যাবে। আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে আসবে সাধু সঙ্গের, এগুলোই কেবল আমাদের সঙ্গে যাবে। এই চেতনাগুলোই আমাদের সঙ্গে যাবে।
আর কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। এই গিরিরাজ গোবর্ধনের তটে ভগবান 7 দিন 7 রাত গিরি গোবর্ধনকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা তুলে ধরলেন। সমস্ত ব্রজবাসীগণ গিরি গোবর্ধনের নিচে আশ্রয় গ্রহণ করে তারা কৃষ্ণের সঙ্গ পেয়েছিল। কৃষ্ণ সঙ্গে কৃষ্ণ সুখে তারা সুখী হয়েছিল। সেই দিন থেকে অন্নকূট মহোৎসব প্রচলিত হলো আমাদের। আমরা প্রত্যেকেই পেলাম আজকের এই দিনে গিরিরাজ গোবর্ধন এতটা কৃপাময়। ভগবানকে আপনি যেভাবে ভোগ নিবেদন করবেন সেখানে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক নিয়ম কানুন রয়েছে, কিন্তু গিরিরাজের ক্ষেত্রে এত রেস্ট্রিকশন নেই। গিরিরাজকে আপনি যেভাবে নিবেদন করবেন ভগবান গিরিরাজ রূপে সেভাবেই গ্রহণ করে নেন। অত্যন্ত কৃপার মূর্তি হচ্ছেন গিরিরাজ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা আজকে আমরা এই অন্নকূট মহোৎসব পালন করতে পেরেছি। অন্নকূট মহোৎসবে আমরা আজকে হরিকথা শুনতে পেলাম। অন্নকূটের যে অপ্রাকৃত লীলা, গিরিরাজ গোবর্ধনের যে অপ্রাকৃত লীলা, সেই লীলা আমরা শ্রবণ করতে পেলাম। আগামীকাল ভাইফোঁটা, ভ্রাতৃ দ্বিতীয়া তিথি। এই তিথি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তিথি। আগামীকাল প্রত্যেক ভগিনীরা তাদের ভাইদের কপালে বন্ধন চিহ্ন, বন্ধন, এই কনিষ্ঠ অঙ্গুলি, 5টা আঙ্গুলির 5টা গুণ রয়েছে। এই কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা ফুটা মানে হচ্ছে বন্ধন। ভাই বোনের বন্ধন যেন ছিন্ন না হয়, চিরকাল যেন থাকে এই বন্ধন। এটা আমরা দেখতে পাই যখন নরকাসুরকে বধ করেছিলেন ভগবান। নরকাসুরকে বধ করে যখন 16,000 মহিষীকে উদ্ধার করেছিলেন, উদ্ধার করেই ভগবান গিয়েছিলেন দ্বারকাতে। সেই দিন সুভদ্রা অনেক উৎকণ্ঠিত ছিল যে কৃষ্ণের কোনো বিপদ হয়নি তো। তখন আনন্দে আত্মহারা হয়ে সুভদ্রা ভগবান কৃষ্ণের কপালে ফুটা দিয়েছিল, ভাইফোঁটা। যমুনাও যমকে ফুটা দিয়েছিল। কাজে এই অপ্রাকৃত তিথির মহিমা আমরা আগামীকাল শ্রবণ করব। ভাই বোনের যে মধুর সম্পর্ক, এই মধুর সম্পর্ক বর্তমান আধুনিক যুগে অনেকটা দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। ভাইফোঁটা, এই ভ্রাতৃ দ্বিতীয়া তিথি, ভাই ভগিনীর সম্পর্ক আরো সুদৃঢ় করার একটা দিন। ভাইয়েরা তাদের সামর্থ্য অনুযায়ী বোনদেরকে উপহার সামগ্রী দেয়। এই অপ্রাকৃত তিথি আমরা আগামীকাল মহিমা কথা শ্রবণ করব। চলুন আমরা একটু হরিনামের মাধ্যমে আজকের এই অপ্রাকৃত লীলা আমরা বিশ্রামের পথে যাব। এবং আগামী রবিবার প্রদীপ প্রজ্বলন করা হবে। আপনারা সবাই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন। তো আগামীকালই তো রবিবার, রবিবার, আগামী শনিবার, আগামীকাল শনিবার, শনিবারের পর দিন রবিবার প্রদীপ প্রজ্বলন করা হবে। আপনারা সবাই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন। মন্দির থেকে আপনারা প্রদীপ সংগ্রহ করবেন। চলুন আমরা একটু হরিনামের মাধ্যমে আজকের এই অপ্রাকৃত গিরিরাজ গোবর্ধন মহিমা, অন্নকূট মহোৎসবের মহিমা বিশ্রামের পথে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Hare
Krishna